নমস্কার বন্ধুরা, টিম ক্রিয়েশনের একটি ব্লগে তোমাদের স্বাগত। আমি অঙ্কনা নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজ তোমাদের আমার বাড়ির ছাদে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 4টে ছাদ আছে। এখন আছি সব থেকে উঁচু চিলেকোঠার উপরে এক চিলতে ছাদে। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। এখন বিকেল 4টে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই সকালে পৌঁছে যাব 2025-এ। 2024 সালকে পিছনে ফেলে, তাই আকাশেরও হয়তো মুখ ভার। 2024 সালটা শুরু হয়েছিল মন খারাপ দিয়ে। কাছের বহু পরিচিত মানুষগুলোকে পরিস্থিতির প্রেক্ষাপটে রামধনুর মতন রং বদলাতে দেখে চিনে নেওয়াটাও কম পাওনা নয়। প্রিয়জনের মৃত্যু, ভালোবাসার মানুষের দূরে চলে যাওয়া, ছোট্ট ছোট্ট চড়াই উতরাইয়ের মধ্যে এক প্রতিবাদের ঝড় চিনিয়ে দিল অন্য আমিকে। চলো তোমাদের আজ উত্তরপাড়ার একটি বিখ্যাত গঙ্গার ঘাটে নিয়ে যাই। আমার যখন মন খারাপ হয়, জীবনের তাল কেটে যায়, তখন বহমান চলমান কিছুর মুখোমুখি দাঁড়াই জীবনের ছন্দটা ফিরিয়ে আনার জন্যে। তাই মন খারাপ হলে ছাদে নয়, গঙ্গার পাড়ে প্রবাহমান জলের দিকে তাকিয়ে থেকে আমার জীবনের ছন্দটা ফিরিয়ে আনার চেষ্টা করি। কখনো কখনো নিজের সঙ্গে সময় কাটানোর দরকার হয়, কথা বলার দরকার হয়, আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনার দরকার হয়, অন্তরের আয়নায় নিজের মুখটা দেখাতে হয়। যখনই এমন পরিস্থিতি আসে, ভাসিয়ে দিই নিজেকে বহমানতায়। তাই বছরের শেষ দিনটা একটু কাটালাম অন্যভাবে। চলো, আমরা চলে এসেছি উত্তরপাড়ার একটি বিখ্যাত গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটি সুন্দরভাবে বাঁধানো, সে ছবি তোমাদের একদিন পরে দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বিবেকানন্দ সেতু। আর আমি যে পাড়ে বসে আছি, ঠিক তার উল্টো দিকেই দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে। এখানে বসলে পরে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ আমার যখন মন খারাপ হয় তখন আমি কেমন যেন একটা থিতিয়ে পড়ি। আর এই জলের দিকে, বয়ে যাওয়া জলের দিকে তাকালে মনে হয় যেন জীবনের ছন্দটা আস্তে আস্তে ফিরে পাচ্ছি, কারণ থেমে থাকা নয়, বয়ে চলার নামই হচ্ছে জীবন। সুযোগ বুঝে গঙ্গার বুকে একটু ভেসেও নিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আমার সকল বন্ধুদেরকে জানাই আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আগামী বছর সকলের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে।